মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা এখনও ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন। আর দেখুন, আজকে তো বৃষ্টির ওয়েদার। এটা কিন্তু আপনারা শনিবারের ব্লগ দেখছেন। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তো আমাদের রান্নাঘরটাতে আমি দেখালাম পুরো জলেই ভেসে গেছে। রান্নাঘর নয়, ওটা আমাদের মেন পুরো ঘর, কিন্তু এখন এই দালান ঘরটা যেটুকুনি হয়েছে তাই জন্য ব্যবহার করছি, কিন্তু এটা কমপ্লিট হয়নি। তো যাই হোক, তবুও ঋষিটাকে নিয়ে একটু থাকতে পারি, কোনো সময় মেয়ে আসলে থাকতে পারি। যদিও ঝড় জল বৃষ্টি, খুব ঠান্ডা খুব গরম মেনটেন করেই আপনাদের রীতিশাকে এখানে নিয়ে আসা হয়। তো সকালের কাজ সেরে আমি একটু চা খেয়ে নিলাম। সকালের কিন্তু পুরো কাজ সারিনি, মানে সারতে পারিনি, কারণ প্রচুর জল চারিদিকে থেকে। ভাবলাম একটু দেরি করে, যেহেতু আজকে স্কুল নেই, তো ভাবলাম ঠিক আছে চলো একটু দেরি করে উঠি। আর ঋষির পড়া যেরকম সকালবেলা ছিল, পড়তে চলে গেছিলো, যেহেতু অনেক সকালে পড়া থাকে। ও এখন বেলা করে যেহেতু কাজ শুরু করেছি, ও কিন্তু এসেও গেছে বাড়িতে। তো ঋষিকে বললাম আজকে তাহলে একটু ভিডিও নাও যে আমরা কীভাবে এখন দিন চালাচ্ছি। তো ওই দিকটা যেখানটা বাসন মাজি বা ওই ঘরগুলো সব ডুবে গেছে জলে, আমি শেয়ারও করলাম একটু আগে। তো এখন আমি বাইরে বসে, এই যে দালান ঘরটা, এই ঘরটা বেড়ার ঘর, আর এর মুখোমুখি অপোজিটে হচ্ছে আমাদের দালান ঘর। তো ওইখানে যে সামনে চওড়া মতো সিঁড়ি মতো করা, ওখানটাতেই বসে কিন্তু আজকে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তো চালে ডালে একটুখানি বসিয়ে দেবো, আর ঘরের সবজি বা ওরকমভাবে করবো না। একটু আলু কেটে দিয়ে দেবো। আর মুগ ডালও নেই, তো মুগ ডালও ওই জন্য দিলাম না, একদম মসুরির ডাল, ছোলার ডাল আর চাল দিয়ে দিলাম। তো ওটা আমি বসিয়ে দিলাম। তারপরে এদিকে বাদবাকি আরও যা কাজ ছিল সব সেরে নিচ্ছি। আর ঋষিকে বললাম তুমি একটু পড়তে বসো। তো পড়তে বসার নামেই ও আবার ফোনটা নিয়ে নিজেই নাকি ভিডিও করবে, দেখাচ্ছে, মানে ও একটু পড়তে বসেছে। এইবার আমি কি করেছি, একবারে আলু ঝুলুনি কাটার সব নিয়ে চলে এসেছি, কেন ওখানটা তো বসতেও পারবো না, দাঁড়াতেও পারবো না, আর জলও এইখানে। তা ভাবলাম কি এটাই বরং সুবিধা। আর জানেন তো, পুরো ভিজে ভিজে কাজ করছি, মানে এই ঘর আর ওই ঘর যে যাচ্ছি পুরো ভিজে গেছি। কালকে যখন লাইভে এসেছিলাম অনেকেই বলছিলাম ফ্রেশ লাগছে, তা আমি সবাইকে তাই বললাম যে হয়তো এত বৃষ্টির জলে ভিজেছি, মানে ঠান্ডা লাগার একটা ব্যাপার, ওই জন্য মনে হয় মুখ চোখগুলো ফুলে গেছে আর ফ্রেশ লাগছে। না, আর একটা কারণ আছে, যদিও আজকে তো সারাদিন কোথাও বেরোয়নি, ওই ঘরে বসে কাজ সেরেছি। কেন অন্যদিন সকাল থেকে মানে সন্ধ্যা পর্যন্তই যাওয়া আসা, দিতে যাও নিয়ে আসো, দিতে যাও নিয়ে আসো, নাহলে টুকটাক কাজ সারো, এই করার কোনো রেস্টও হয় না, ঘরেও থাকা হয় না। তো যেহেতু আজকে ঘরেই আছি, হয়তো ওই জন্য একটু বেশি ফ্রেশ লাগছে। তো এইখানটা বসে বসেই আমি বাসনগুলো মেজে নিলাম। এই যে বালতিটার মধ্যে আবার ছোট ছোট জিনিসগুলো রেখে নিয়েছি, আর এদিকে গামলি তো পেতে নিয়েছি, তো এইখানটাতে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর এইখানটায় রেখে নিচ্ছি। আর হ্যাঁ, ঋষিও হেল্প করে দিচ্ছে। যদিও কি হয়েছে, আমি ওই ঘরে ঋষিকে যেতে দিচ্ছি না, বলেছি এই ঘরের থেকে যতটুকুনি করো, কারণ এই কদিন আগেই তো সে কান দিয়ে জল পড়া, হালকা জ্বর, মানে অনেক কিছু সামলেছি। আর ওরকম না হয় যাতে আপনাদের আশীর্বাদে, সেজন্য ওকে একটু সাবধানে রাখার চেষ্টা করছি। যদিও হওয়ার হলে না হবে। দেখুন, গ্যাসে যে চালে ডালে বসিয়েছি না, আর ওই ঘরে ওইদিকে কাজ করছি, আর পড়ে গ্যাসটা নোংরা হয়ে গেছে পুরো। আর আজকাল পরিষ্কার করবো না, এত জলের মধ্যে ভাল লাগছে না। আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে। তো ওই তড়কা প্যানটার মধ্যেই কী করেছি, একটুখানি ঘি দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, সাদা জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা সব একবার, অল্প একটু আদা গ্রেট করে দিয়েছি, ওগুলো আর ভিডিও নিতে পারিনি। তো ওটার মধ্যে সবগুলো দিয়ে আমি তড়কা প্যানের ওইটা সবটা খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে দেখুন খিচুড়িটা, আর খিচুড়ি কিন্তু সত্যি খেতে ভালো হয়, আর আমি আর ঋষি কিন্তু খিচুড়ি খেতেও ভালোবাসি। আর একটা কথা বলি, দেখেছেন ট্রেনের আওয়াজ পাচ্ছেন, এদিকে বৌদি মনে হয় মিক্সি তে কিছু পেস্ট করছে, আওয়াজ পাচ্ছেন। আজকে কিন্তু আমি বাপের বাড়িতে বসে, মানে বিশ্বপাড়ায় আমি ভয়েস দিচ্ছি আপনাদের রীতিশার কাছে, কিন্তু আমি এসে গেছি। আজকে রবিবার, মানে ঋষির পড়া ছিল, তো 11টায় ছুটি হয় ইংলিশ স্যার টাপু স্যারের কাছে, ওখান থেকে নিয়ে ঋষিকে নিয়ে সোজা আমি বিশ্বপাড়া এসে গেছি। এইবার দেখুন ঋষির আর কালুর যুদ্ধ, মানে কীরকম যুদ্ধ। ঋষি বলছে কালুকে তুমি ছাতার তলায় ঢোকো, ওখানে নিচে কিন্তু চট পেতে দিয়েছে শুকনো। আবার আমাদের যখন ঘরের কাজগুলো হয়েছিল না, ওই চটগুলো তো ঘরে তুলে রাখা, ও কালুর জন্য রোজ রোজ একটা একটা করে বের করে দেবে। এইবার দেখুন ও বলছে বস বস, মানে এই নিয়ে দুজনের যুদ্ধ চলছে। তো যাই হোক, আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর যে কাঁচা ধোয়া করেছি সেইগুলো আর কোথায় শোকাবো, এবার তো গন্ধ হয়ে যাবে। তাই জন্য কী করেছি, আলাদা এরকম দড়ি টাঙিয়ে
ফ্যান চালিয়ে রেখে দিয়েছে, আর আমরা এই ঘরে বসেছি। মাঝে মাঝে এই ঘরে আমাদেরও ফ্যানের প্রয়োজন হচ্ছে, কিন্তু আবার কিন্তু ঠান্ডাও লাগছে। তো ওটা ওই ঘরে চালানো থাকলে কি আমরা ইচ্ছে হলে গেলাম, না হলে না গেলাম, আমাদের ঠান্ডাটা লাগবে না, জামা কাপড়গুলো একটু মানে হবে, একটু হাওয়া বাতাসটা পেলে কি অন্তত গন্ধটা হবে না। এই দেখুন আমি একটু সাজুগুজু করছি, মানে যখন লাইভে আসি, বা আমি তো ভিডিও সেরকম একটা বানাই না, তা আমি দুটো জিনিস কিনেছি বলে আমি না ভাবলাম যে একটু সাজুগুজু করে নি। তো একবার একটু লাইভেও আসবো, সবসময় তো যেরকম সেরকমভাবে চলে আসি, কোথাও কিন্তু বেরোইনি। তো দেখুন ঘরে বসে একটু সাজুগুজু করে, কালকে লাইভে এসেছিলাম, অনেকেই বলছিল কাকিমা, জেঠিমা, মাসিমা, দিদি, বোন, তোমাকে বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছিল। আর এই দেখুন এই কিটটা কিনেছি, এটা দিয়ে না ছোট, আগেরগুলো যে বড় কিনেছিলাম ভেঙে গেছে, ওগুলো তো 2-3টে দিয়ে ব্যবহার করেছি, আগেও শেয়ার করেছি, যেহেতু আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তো দেখাতে পারছি না। এই দেখুন এটা এইভাবে রিলের মতো হবে, আবার এইটা দিয়ে ওই যে দেখলাম স্ক্রুটা একটু ঢিলা করলে এইভাবে দিয়ে দিলে ওটা কিন্তু ডেলি ব্লগের মতন হবে। আর এই যে এই একটা বক্স, এটা কিন্তু একটা সাজার জিনিস রাখার জন্য এই জিনিসটা কিনেছি। এর মধ্যে কিন্তু কানের বা কিছু রাখতে পারেন, জিনিসটা কিন্তু বেশ সুন্দর। তো এটা এইগুলোর মধ্যে না আলাদা কানের লিপস্টিক গুছিয়ে আমি দেখেছিলাম যে কোনটা কি হয় না হয়, তো পুরো যখন রাখা হবে তখন অবশ্যই আমি কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা কিন্তু খারাপ না, একেবারেই ভালো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে চোখ রাখুন, টাটা।